আচ্ছা বলুন তো, ফেলিওরের পর অনুশোচনা আসে না এমন কোনো মানুষ আপনি দেখেছেন? মানুষের সঙ্গে পশুদের পার্থক্যই হচ্ছে এটা, যে মানুষ সাকসেস হলে সাফল্যের জন্য আনন্দ প্রকাশ করে এবং যদি ফেলিওর হয় তাহলে দুঃখ প্রকাশ করে। আজকে যে তিনটি কথা আপনার সঙ্গে আমি শেয়ার করব, চলার পথে এই তিনটি কথা যদি গুরুত্ব সহকারে আপনি মেনে চলেন, ফেলিওরের সম্ভাবনা অত্যন্ত কম এবং জীবনে শান্তি পাবেন। সুখে শান্তিতে আপনার অবশিষ্ট দিনগুলো, আপনি যে কোনো পেশার মানুষ হন না কেন, সেই জায়গায় একটা সম্মানের জায়গা তৈরি করে নিতে পারবেন। অ্যাডভোকেট হন, বিজনেসম্যান হন, ডাক্তার হন, যা কিছু হন, কারণ জীবনটা প্রত্যেকের। আমরা প্রত্যেকে মানুষ, আমাদের প্রত্যেকের ভেতরে মনুষ্যত্ব বলে একটা বিষয় আছে, যে কারণে আমরা দুঃখ পাই, হতাশা পাই, আনন্দ পাই। প্রথম কথাটাই হচ্ছে, আপনি যখন কোনো কাজ করছেন 100% ফোকাস রেখে মনোযোগের সঙ্গে 100% শক্তি দিয়ে সেই কাজটিকে সম্পন্ন করুন। তাহলে কী হবে? অনুশোচনা আসবে না। ভাববেন যে এই কাজটি আমার জীবনের শেষ সুযোগ। যদি এই কাজে আমি অসফল হই তাহলে হয়তো পরবর্তীতে আর কোনো কাজের সুযোগ আমি পাবো না। যদি মস্তিষ্কের মধ্যে কাজ শুরুর প্রথমেই এই বিষয়টিকে আপনি ভেবে নিতে পারেন, সেই কাজটির সম্ভাবনা অনেক অনেক অনেকাংশে বেড়ে যায় সফল হওয়ার। বিশেষ করে 99% আপনি ওই কাজে সফল হবেন। আর যদি অসফল হন, মেবি হতে পারে চলার পথে একা একা আমরা জীবনে বড় হতে পারি না। বাই চান্স কোনো বন্ধু, বাই চান্স কোনো আত্মীয়, পরিবার, কারোর দ্বারা আপনি হয়তো ডিমোটিভেট হয়ে একটা জায়গায় আপনি পৌঁছাতে পারলেন না, কিন্তু অনুশোচনা আসবে না, কারণ আপনি হাতে রেখে বলেননি। অনেক স্টুডেন্টদের আমি শুনেছি নিজে মুখে, তারা বলেছে যে যদি আরও একটু বেশি পড়তাম কাকু তাহলে অবশ্যই রেজাল্টটা ভালো হতো। অর্থাৎ সে তার 100% দেয়নি, নিজেই বুঝতে পারছে। এই অনুশোচনাটা যেন না আসে, আপনার শতভাগ শক্তি পড়ে প্রয়োগ করে দেবেন একটা কাজের জন্য। আরও একটা গুরুত্বপূর্ণ লেসন, নেলসন ম্যান্ডেলার একটা জীবনীতে বইয়ে পড়ছিলাম, সেখানে বলেছিলেন, আমি যদি মারা যাই আমার ওপরে কেউ ফুল ছুঁড়বেন না, কেউ কান্নাকাটি করবেন না, কারণ আমি তখনই তৃপ্ত হব যখন আপনারা আমার বলা কথা এবং আমার আদর্শ মেনে চলবেন। কত বড় ত্যাগ! আমরা আজকে একটু বড় নেতা, একটু ছোট নেতা, এই জায়গায় নেতৃত্বের একটা জায়গায় পৌঁছে গেলে বাড়ি, গাড়ি, স্ট্যাটাস, আভিজাত্য, অহংকার পরিপূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। বডিগার্ড থেকে সমস্ত গার্ড তখন একটা একটা করে অঙ্গে প্রত্যঙ্গে জড়ো হতে থাকে। কিন্তু একজন আদর্শ মানুষের কথা শুনল, বুঝতে পারলেন যে আমি তখনই খুশি হব যে আমার কথা এবং আমার কাজগুলোকে যদি আপনারা মেনে চলেন, অর্থাৎ মরেও আমি মরলাম না। আর সেটাই তো ঘটে। আজকে আমরা যে সমস্ত মনীষীদের চিনি, তাদের অধিকাংশই তাদের কাজের দ্বারা পরিচিত। আজ আমাদের মধ্যে এপিজে আব্দুল কালাম স্যার নেই, নেতাজি সুভাষচন্দ্র বসু নেই, মহাত্মা গান্ধী নেই, আমাদের মধ্যে বিবেকানন্দ নেই, আমাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর নেই, নজরুল ইসলাম নেই। তারপরে তাদের কথা আমরা মনে রেখেছি, তাদের কাজের জন্য এমন আদর্শেই আপনাকে তৈরি করতে হবে। লেসন নাম্বার 3, সব কিছু আপনার নিয়ন্ত্রণে নেই, এটা মেনে নেন। আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি নিয়ন্ত্রক নন, আপনি সৃষ্টিকর্তা নন। তাহলে পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পারলে আপনি এগিয়ে যেতে পারবেন না। যেটা আপনার নিয়ন্ত্রণে নেই, যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, তার জন্য যদি অনুশোচনা করেন, সেটা সবচেয়ে মূর্খামি, সবচেয়ে বড় ভুল। এটা ভেবে নিতে হবে যে আপনি আপনার জীবনটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি ক ঘন্টা পড়াশোনা করবেন, কতক্ষণ কাজ করবেন, কি খাবেন, কোথায় ঘুরতে যাবেন, কার সঙ্গে বসবেন, এটা আপনার নিয়ন্ত্রণে। কিন্তু বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির সময় বৃষ্টিটাকে রোধ করার ক্ষমতা আপনার নেই। আপনি হয়তো ভাবছেন যে বাঘটা আপনার সঙ্গে বন্ধুত্ব করবে, ওর ভাবনা চিন্তার সঙ্গে আপনার ভাবনা চিন্তা আপনি মেলাতে পারবেন না, সেটা আপনার নিয়ন্ত্রণে নেই। আপনাকে সেভ করার দায়িত্ব আপনার। এটাই জগতের নিয়ম। সব কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন না, এটা ভেবে নিন। এই যে তিনটে কথা বললাম, 100% ফোকাস রাখা, প্রত্যাশা না করা এবং সব কিছুকে নিয়ন্ত্রণ করতে না যাওয়া, যদি তিনটে বিষয় মেনে চলতে পারেন, আপনি কষ্ট পাবেন না এবং সাফল্য আপনার দরজায় কড়া নাড়বে। আজকের এই আলোচনা জীবন পরিবর্তনের ক্ষেত্রে যদি বিন্দু মাত্র উপকারী বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে লাইফ লেসন নিয়ে আমরা অনেক কথা বলি এবং আগামী দিনেও বলতে থাকবো। সঙ্গে থাকুন একটা পরিবারবদ্ধ হয়ে। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।